ইট বোঝাই পিকআপের ভারে ভেঙে পড়ল গাবুয়া গ্রামের গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বৈদ সেতু। আজ মঙ্গলবার বিকেল 4টা নাগাদ কোচবিহার জেলার সেতাই ব্লকের গাবুয়া গ্রামে গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বৈদ সেতুটি ভেঙে পড়ে একটি ইট বোঝাই পিকআপ ভ্যানের ভারে। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় থাকা এই সেতু নিয়ে বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও তা মেরামতের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এই সেতু ব্যবহার করেই কালীরহাট, তামাগুড়ি, পাহাড়বাড়ি সহ একাধিক গ্রামের সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সেতাইয়ে আসতেন। সেতুটি ব্রহ্মত্ব চাত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হলেও সেতাই ব্লকে এর গুরুত্ব ছিল বিশাল। স্থানীয়রা জানান, সেতুটি দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, কিন্তু তবুও ভারী যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। গ্রামবাসীরা আগেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলেন। আজকের ঘটনার পর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ আহত হননি। এ বিষয়ে কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জানান, সেতুটি জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছিল। জেলা পরিষদকে বারবার বলা হলেও মেরামত করা হয়নি। দুর্ভাগ্যবশত আজ যখন এই ঘটনা ঘটেই গেল, আমি জেলা পরিষদ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরকে জানাবো যেন পুনরায় এই সেতু নির্মাণ করা হয়। এ বিষয়ে ফোন কলে সেতাইয়ের বিজেপি নেতা দীপক কুমার রায় কি প্রতিক্রিয়া দিলেন শুনবো। দেখুন, ওই সেতুটা দুর্বল, এটা আমরা অনেকদিনই প্রশাসনকে জানিয়েছিলাম। দেখবেন আপনি ব্রিজের দুধারে নদী ভেঙে রাস্তা শেষ করে দিয়েছে। আচ্ছা, স্বাভাবিক কারণে আমরা প্রশাসনের নজরে এনেছিলাম, কিন্তু প্রশাসন দুর্বল সেতুর জন্য যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যেমন একটা সতর্কীকরণ, যে দুর্বল সেতু একটা নিয়ন্ত্রণ করা, বেশি ওয়েটের লরি, ট্রাক, ছোট ছোট যেগুলো যায় সেগুলো নিয়ন্ত্রণ করবার জন্য যদি ব্যবস্থা রাখতেন, তাহলে আজকে হয়তো দুর্বল সেতুটি এত তাড়াতাড়ি ভেঙে যেত না। আচ্ছা, এটা প্রশাসনের সম্পূর্ণ গাফিলতি। শাসক দল তৃণমূল কংগ্রেসের এদিকে কোনো নজর নেই। তাদের নজর হচ্ছে কোথায় কাটমানি খাওয়া যাবে, তৃণমূলের নজর হচ্ছে কি করে চাকরি চুরির টাকা নিজেদের পকেটস্থ করা যাবে, এই নিয়ে তারা ব্যতিব্যস্ত। এই জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই ঘটনা তারই প্রমাণ। কি বলবো, প্রশাসনের উদাসীনতা। প্রত্যেকবারে আমরা অনেকবার বলছিলাম, প্রশাসন চক্রে ভিডিওকে জানাইছিলাম। এর আগে অনেক সাংবাদিকও এসে অনেক সংবাদ করে গেছিল। গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান অনেকবার আসছে এবং দেখছে এবং বলা হয়েছে। এর আগেও ভিডিও, তার আগে যে ভিডিও ছিল সে উনিও আসছিলেন, তার আগের যে ভিডিও ছিল উনিও দেখে গেছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। আজকে গ্রামের যা পরিস্থিতি, এই রাস্তার উপর দিয়ে ধরে নাও কমসে কম একটা নয়, দুইটা নয়, 3টে অঞ্চলের একটা সম্পর্ক। চামটা অঞ্চল, নক্ষত্রা অঞ্চল এবং আদাবাড়ি অঞ্চল, তাদের সম্পর্ক। এখান থেকে সিটিয়ে যাওয়া, সিটিয়ে যে আমাদের ধরে নাও গ্রাম, আমরা যদি গ্রামে দেখি সিটিয়ে আমাদের একটা হসপিটাল আছে, সিটিয়ে থানা আছে এবং মানুষের যাতায়াতের মেইন রাস্তা। এই বিশেষ করে যাতায়াতের মেইন রাস্তা, এই রাস্তা ভাঙার কারণে বিশেষ করে সবথেকে বড় কষ্ট পাবে আমাদের স্কুলের এরা পাবে, সবার থেকে এরা বেশি কষ্ট করবে। আজকে এটা দুর্বল ব্রিজ, তারপরে উদাসীনতার কারণে আজকে দেখো একটা গাড়ি, সত্যি আজকে আমাদের কাছে খুবই একটা দুঃখের বিষয়। এখন আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে থাকি, গ্রামে থাকার কারণে আমাদের চলার মেইন রাস্তা এটা। এর আগে আমরা অনেকবার বলছি, পুলিশ প্রশাসন থেকে তো এভাবে পুলিশ প্রশাসন আসছে, আজকেও আসছেন। এর আগেও আমরা অনেককে জানাইছি, অনেক ভিডিওকে জানাইছি এবং প্রশাসন থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় সাংসদও এই বিষয়টা জানানো হয়েছিল। সাংসদ বিষয়টা জানে, অনেক বলা হয়েছে সাংসদকেও, কিন্তু তাদের কাজ তো হয়নি। কি বলবো, এই যে এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী এবং শীতে পণ্যবাহী মানে যান, কি বলবেন এই বিষয়ে? এই যে ছোট ছোট ভাগ্য বলে আমার বাড়ির ভাস্তি, একটু আগে ছোট ছোট বাচ্চা, ছোট বাচ্চা অনেক আবার শীতে পড়ে। আমার এখন তো স্কুলে যাওয়ার পর কিভাবে যাবে? আপনার নাম? আমার নাম প্রাণীচন্দ্র দাস।